গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের পিঠে হচ্ছে। তো দুজনে চলে এসেছি শাশুড়ি বৌমা মিলে রান্নাঘরে। দেখা যাক কী কী পিঠে হয়। জিজ্ঞাসা করিনি মামিকে কী কী পিঠে করবে। মামি কী কী পিঠে হবে? সিদ্ধ পিঠে করব আর আর দুধ পিঠে করব। সেদ্ধ পিঠে আর দুধ পিঠে। এখানে একটাতে বসে গেছে দুধ গরম হতে ফুটতে, আচ্ছা আর একটাতে সিদ্ধ পিঠের জন্য জল গরম হতে বসে গেছে। আচ্ছা, আর আমি এখানে মাখতে আরম্ভ করেছি চালগুলো। ওকে বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের একদিকে দুধ ফুটছে আর একদিকে জল গরম জল ফুটছে, আর এদিকে মামি চালগুড়ি মাখছে। পিঠে তৈরি করা পিঠে তৈরি করা হবে এরপর। এই নারকেল সন্দেশ আর নারকেল সন্দেশ আর তিলের কি বলে এটাকে? তিলের সন্দেশ। তিলের সন্দেশ দিয়ে। বন্ধুরা শুরু থেকে শেষ অবধি থাকবে আমাদের পাশে, দেখো কিরকম আমরা পিঠে বানাই। তো বন্ধুরা এরপর আমি দুধ পিঠের জন্য পিঠেটা বানাবো। এই দেখো দেখো সাইজটা, এই ঝুলটাতে রাখবো, না ওটি দুধে ফেলে দেব। বুঝে ফেলবো। প্রথম পিঠে বানাচ্ছি, জানি না কেমন হবে। তোমরা সব বাড়িতে কে কে পিঠে বানাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। এই আমাদের সিদ্ধ পিঠে বানানো হচ্ছে। এই সিদ্ধ পিঠেটা আমরা সবাই খুব খেতে ভালোবাসি, বিশেষ করে কালকে যখন বাসি হবে ওই বাসিটা আবার মানে জিরে লঙ্কা হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে যখন ভাজা হবে না সর্ষের তেল দিয়ে, ওটার আলাদা টেস্ট। এটা আবার আমাদের বাড়ি বেশি সবাই পছন্দ করে, এই জন্য আমরা একটু বেশি করেই পিঠেটা বানাই এবং এরকম ডিজাইনও করি। কই গো, তোমাদের কি হচ্ছে? ওরে বাপরে, শাশুড়ি বৌমা দুজন পিঠে করতে ব্যস্ত। দেখো কি হচ্ছে কি হচ্ছে? দুধ পিঠে আর ওরে বাপরে, তোমাদের দেখে তো মনে হচ্ছে পোষ শুধু আমাদের ঘরেই সেলিব্রেট হচ্ছে তো। ওরে বাপরে, অ্যারেঞ্জমেন্ট দেখো পিঠে, চমৎকার। কটা খাবে পিঠে এবার আজকে? তুমি শুধু দিয়ে যাবে, আমি খেতে থাকবো। তোমরা কষ্ট করে বানাচ্ছো। ওকে। উফ, কি ডিজাইন! এই আমার ডিজাইনটা দেখো, আমি কত বাহ, চমৎকার। এই দেখো বন্ধুরা, মিনি সাইজ। এটা হচ্ছে পিঠে, বুঝতে পেরেছো? দাও তোমরা নিশ্চয়ই এটাকে কিছুর সঙ্গে রিলেট করতে পারছো, আমি আর বললাম না। এই দেখো বন্ধুরা, এই প্রত্যেকটা জিনিসে এই যে পোষ আগুলানো হয়ে গেছে, এগুলো আমাদের বেঙ্গলি ঘরের রিচুয়ালস। আর এই যে দেখতে পাচ্ছ সব অ্যারেঞ্জমেন্ট এগুলো রাখা আছে, এগুলো ভোর 4টের সময় উঠবে, দিয়ে পরে যা যা রিচুয়ালস আছে সেগুলো করবে। সেগুলো তোমাকে দেখাতে পারবো না, কেন এই ঠান্ডায় এত সকালে ওঠা সম্ভব নয়, কিন্তু করবে সবাই। তবে হ্যাঁ, কী রিচুয়ালস হয়েছে তার রেজাল্টটা সকালবেলায় উঠে ঠিক দেখিয়ে দেবো। এসব পোষে যেও না, আমার ঘর ছেড়ো না। কি করছো? এটা দুধ পিঠে। জোরদার খাওয়া দাওয়া তো, কেমন হয়েছে? দেখে তো আমার দারুণ লাগছে। হুম, বাহ, তাহলে গুড়ে খেজুর গুড়ে নবাব দেওয়া হলো না। এবার কি দেওয়া হবে? চিনি অল্প। গরমা গরম সেদ্ধ পিঠে। সেদ্ধ পিঠে। মর্নিং বন্ধুরা, তো মাঝরাতে উঠে দেখছি যে শাঁখের আওয়াজ। তো বুঝতেই পারলাম উমা কালকে যে ব্যবস্থা করে রেখেছিল, উমার বউ সাগলানো হয়ে গেছে। আজ হচ্ছে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
সবাই খুব ভালো করে কাটিও আজকের দিনটা। তো নিচে গিয়ে দেখাচ্ছি উমা কীভাবে পৌষ আগলেছে, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো আমার হাজব্যান্ড সকালবেলায় উঠে কোন সিটিতে কাঁপছে থত করে। কি গো, আজকে মকর সংক্রান্তি, আজকে তো স্নান করতে হয় সকাল সকাল। কখন করবে? করতে হবে না, এতটাও ঠান্ডা নেই। কখন করবে স্নান? মকর সংক্রান্তির দিনে স্নান করে দিন শুরু করতে হয়, তুমি কি জানো সেটা? না, আমি দিনের শেষে স্নান করবো। সন্ধ্যেবেলায়। বিশাল ঠান্ডা। তো গাইস দেখো, না দাঁড়া, হালকা নিচে একদম দাঁড়া, চালু করবো। কি করছো? ডেলিকার কাজ, বিছানা গোছাচ্ছি। আচ্ছা, এত ভারী ব্ল্যাঙ্কেটটা আমি একাতেই নড়বড় করছি। এটা একার পক্ষে বুঝছে না, যা তেমনি গরমও হয়। বেশ গুছিয়ে নাও তুমি, আমি একটু নিচে যাই, ফ্রেশ হই, ঠিক আছে? তোরা চলে এসেছি উমার পৌষ আগলানো দেখতে। উমা কি চলো, সুন্দর এঁকেছে, তোমাদেরকেও দেখায়। তোমাদেরকেও দেখাই। মাঝ রাতে উঠে এইসব করতে হয়, ঠান্ডার দিনে কি সব রিচুয়ালস দেখো। এই দেখো কি সুন্দর এঁকেছে দেখুন। এদিকে কি বলে বলো তো? চাউরি বাউরি। এদিকে চাউরি বলছে বাউরি। চাউরি আর আর ওই- বাউরি। হ্যাঁ, চাউরি বাউরি, এই দুটো। কি চমৎকার জিনিস। দেখুন বন্ধুরা, বুঝছো মামি? এই যে পিঠা ভাজা চলছে, উফ চমৎকার, খেজুর গুড় দিয়ে খাওয়া হবে। এর এক বিশাল টেস্ট, এর মহিমাই আলাদা। বছরের স্বাদ নাকি? বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো।